শুরু করছি আমি। ভাই রেডি করতেছে। Welcome to the inaugural ceremony of Online Science Festival 2021, brought to you by Scintilla Science Club of St. Joseph Higher Secondary School. অতিমারির এই সময়ে যখন সারা বিশ্ব স্থবির, ঠিক তখন একটি সময় আমরা হাজির হয়েছি এই বিজ্ঞান সমৃদ্ধ আয়োজন নিয়ে। আমাদের শিক্ষার্থীরা যারা সব সময় অনুসন্ধিৎসু মন নিয়ে বারবার জানতে চায় অজানার কথা, তারই জন্য আমাদের আজকের আয়োজন। Today, we are going to start the ceremony of online festival that is going to start from today, and it will be concluded on 29th of June. In this program, we are going to have various competitions where the students are going to participate in different events such as intra-school research-based project, idea submission, Olympiads, physics, chemistry, biology, Aerostro and General Science, Science Quiz, Sci-Fi Movie-based quiz, and Scientific Art competition. In this program, we have our Honorable Principal, Dr. Brother Leo James Pereira, CSC. We have our Honorable Vice Principal, Brother Chandon Benedict Gomez, CSC. We have the Chief Moderator of Scintilla Science Club, Shopon Kumar Mistry, sir. And it's our very honor to present our chief guest today, Professor Dr. Liaquat Ali, biomedical scientist and scholar, chairman of Pratikrit Foundation and the former vice chancellor of Bangladesh University of Health Education. So without wasting any time, we are going to start our program. At first, I'm going to request our honorable vice principal, Brother Chandon Benedict Gomez, CSC, to give his inaugural speech. ধন্যবাদ জানাই এবং সাথে সাথে সবাইকেই সেন্টিলা ক্লাব আয়োজিত অনলাইন আমাদের সেন্টিলা ক্লাবের যে বার্ষিক কর্মকাণ্ডের একটি বড় অংশ, সেই সেন্টিলা ক্লাব আয়োজিত সায়েন্স ফেয়ার এই বছরে ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অনুষ্ঠানে আমি সবাইকেই বিদ্যালয়ের পক্ষ থেকে, বিশেষভাবে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, সিএসসি, আমাদের আজকের প্রধান অতিথি হিসাবে রয়েছেন প্রফেসর ডক্টর লিয়াকত আলী এবং আমাদের সেন্টিলা ক্লাবের চিফ মডারেটর, সবাইকেই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের সেন্টিলা ক্লাবের কার্যকরী পরিষদ সদস্যবৃন্দ এবং যারা এই সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করবে বিভিন্ন ইভেন্টে, সবার প্রতি আমার আন্তরিক সাধুবাদ রইল। আমাদের প্রত্যাশা রইল যেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে যেন আমাদের অনেক অনেক শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের প্রতি সেই ভালোবাসা, জ্ঞান চর্চা করা, বিশেষত বিজ্ঞানের বহুমুখী বিষয়গুলো তারা যেন তাদের নিজেদের জীবনে আরও আনন্দের সাথে গ্রহণ করতে পারে, সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং নিজেরাও যেন বিজ্ঞান মনস্ক জাতি হিসাবে গড়ে উঠতে পারে, দেশের কল্যাণে এবং বিশ্বে যেন তাদের সেই অবদান রাখার সেই সুযোগ তারা করে নিয়ে যেতে পারে। তা আমি আবারও সেন্টিলা ক্লাব আয়োজিত আমাদের এই বার্ষিক সায়েন্স ফেয়ার, সেটাতে যারা অংশ নিবে বিভিন্ন ইভেন্টে,
তাদের প্রতি আমার সেই আশাবাদ ব্যক্ত রাখছি এবং যারা পরিচালনায় থাকবে, যারা টেকনিক্যাল সাপোর্টে থাকবে, তাদের সবার প্রতি আমার সেই আশাবাদ রইল যেন আমাদের এই অনলাইন সায়েন্স ফেয়ারের এই কার্যক্রম সুন্দরভাবে সংগঠিত হয় এবং সামনের দিনে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা যেন আমাদের আরও বিভিন্ন ক্লাবের কার্যক্রমকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। যেহেতু ফিজিক্যালি আমাদের পক্ষে অনেক কিছুই এখন সম্ভব নয়, কিন্তু ভার্চুয়ালি এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা হতে পারে আমাদের সেই কার্যক্রমগুলো আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে, এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়েও আমরা সামনে এগিয়ে যেতে পারব। আমি সেই আশাবাদ ব্যক্ত রেখে আবারও সবাইকেই এই সেন্টিলা ক্লাবের প্রোগ্রামে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় উপাধ্যক্ষ মহোদয়কে। সিন্ডিলা সায়েন্স ক্লাব প্রত্যেকটি বছর এই বিজ্ঞান সন্ধিৎসু শিক্ষার্থীদেরকে নিয়ে আয়োজন করে সিন্টিলা সায়েন্স ফেস্টিভ্যাল। কিন্তু আমরা জানি অন্যান্য বছরের মতো এবছর হয়তো আমাদের ক্যাম্পাসটি শিক্ষার্থীদের পদচারণায় মুখর নয়, কিন্তু আজ আমাদের সাথে এমন একজন ব্যক্তি হাজির হয়েছেন যিনি এই সময়ে শিক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং তারা যাতে তাদের জ্ঞানের এই যে অনুসন্ধান তা চালিয়ে যায় সে বিষয়ে প্রেরণা যোগানোর জন্য আমাদের সাথে আজ আমাদের মাঝে আছেন। আমি আমাদের শিক্ষার্থী সাদমান হোসেন অনিন্দকে অনুরোধ করব আমাদের প্রধান অতিথি প্রফেসর ডক্টর লিয়াকত আলী স্যারকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষার্থী সাদমান হোসেন অনিন্দকে। আমাদের এই যে আয়োজন সেটি সম্পূর্ণই কিন্তু শিক্ষার্থীদের জন্য। আমরা জানি তারা প্রায় 1.5 বছর সময় ক্লাসরুমের বাইরে রয়েছে, কিন্তু তাদের জ্ঞান চর্চা সেটি কিন্তু কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ নেই। এই সময়ে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে কিভাবে এই অতিমারির সময়ও তাদের পদচারণায় মুখর করতে পারে আমাদের ভার্চুয়াল ক্যাম্পাস। এ পর্যায়ে আমি শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের স্টুডেন্ট কোঅর্ডিনেটর তাহসান কামালকে অনুরোধ করব এই পুরো আয়োজন সম্বন্ধে কিছু বলার জন্য। আমাদের স্টুডেন্ট কোঅর্ডিনেটর তাহসান কামাল আমাদেরকে বলবে এই পুরো আয়োজনটির কথা, তারা কি নিয়ে সাজিয়েছে শিক্ষার্থীদের জন্য এই সুন্দর আয়োজন। Good afternoon, everyone. First of all, I would like to thank our Honorable Vice Principal, Brother Chandon Benedict Gomez, CSC, for his amazing introductory speech. I would also like to thank our Honorable Principal, Dr. Brother Leo James Pereira, CSC, and our Honorable Special Guest, Professor Dr. Liaquat Ali Sir, for managing time from their busy schedule and honoring us with their presence. I, Tahsan Kamal, on behalf of the entire executive team of Scintilla Science Club, welcome you all to the first ever Inter-Online Science Festival, Luminis. For over a year, the COVID-19 pandemic has changed each of our lives. It has taken away lives of millions and left billions in distress. It has also changed the way we used to conduct our usual activities and forced us to follow different ways with various limitations. Every sector of the modern world has been affected by this minute virus. Science has helped us not only to invent vaccines quickly, but also gifted us with modern communication technology, which has made us capable of making people aware extensively. When the world is suffering from the misery and hopelessness of the pandemic, it is the blessing of science that has given us hope, given us the strength to overcome the adversity. And this is what we need the young generation to know. We want them to be blessed on the path of science
and work for the betterment of humanity and teach them to fight these pandemics and, most importantly, prevent them beforehand. This is what Scintilla is all about. This is what science is, was, and always will be. The best tool to know the universe and inspire the human mind and help them realize the truth. The best tool which has always been by the side of men since the dawn of humanity. At the end of the day, it is that which remains for us to know and for us to accept. In a helpless world, it is the hope which keeps us optimistic. Only science can save us from the adversity of the pandemic. Thank you. ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষার্থী তাহসান কামালকে। আমাদের এ বছরের মোটো অনলি সায়েন্স ক্যান সেভ আস ফ্রম দ্য অ্যাডভার্সিটি অফ প্যান্ডেমিক। এবছরের আয়োজনটি অন্যান্য বছরের থেকে একটু আলাদা, কিন্তু সেই আলাদা আয়োজনের মধ্যেও আমাদের যে স্পৃহা, আমাদের যে উৎসাহ, তার কিন্তু কোনো কমতি নেই। এই পুরো আয়োজনটিকে সফল করার জন্য যে সকল মডারেটর নিরলসভাবে কাজ করে গিয়েছেন, তাদের কান্ডারি হিসেবে ছিলেন আমাদের সেন্টিলা সায়েন্স ক্লাবের চিফ মডারেটর স্বপন কুমার মিস্ত্রি স্যার। এ পর্যায়ে আমি স্বপন কুমার মিস্ত্রি স্যারকে অনুরোধ করব শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। সেন্টিলা সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত অ্যানুয়াল অনলাইন সায়েন্স ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি প্রফেসর ডক্টর লিয়াকত আলী, মাননীয় অধ্যক্ষ ডক্টর ব্রাদার লিও জেপ্রেরা সিএসসি, উপাধ্যক্ষ ব্রাদার চন্দন বেনেডিক্ট গোমেজ সিএসসি, প্রিয় সহকর্মীবৃন্দ এবং দূরের এবং কাছের যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানকে দেখছেন, তাদেরকে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেন্ট জোসেফ পরিবার বিগত বছরগুলোতেও আমরা উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যের সাথে আমরা বিজ্ঞান মেলা আয়োজন করে আসছি, কিন্তু গত বছরও আমরা বিজ্ঞান মেলার আয়োজন করেছিলাম। সব ধরনের প্রস্তুতি আমাদের ছিল, কিন্তু কোভিড-19 এর ভয়াবহতার কারণে শেষ পর্যন্ত আমরা আমাদের বিজ্ঞান মেলা সম্পন্ন করতে পারিনি। যদিও আমরা এখনও এই কোভিড-19 থেকে মুক্ত নই, তারপরেও পথ চলা, সামনে এগিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখানো। তাই আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় এর নির্দেশে আমরা এবারে আয়োজন করেছি অনলাইন ইন্ট্রা সায়েন্স ফেস্টিভ্যাল। এই আয়োজনে আমাদের এবারে আছে, আপনারা শুনেছেন ইতিমধ্যে, অলিম্পিয়াডের মধ্যে আছে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, অ্যাস্ট্রো অ্যারো, সায়েন্স এবং সায়েন্স কুইজ আছে। এবং যেটা সবচেয়ে আমাদের প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থীদের জন্য আমরা যে বিষয়টা তাদেরকে এর মধ্যে ইনভলভ করতে চাই, সেটা হলো রিসার্চ বেসড সায়েন্স প্রজেক্ট আইডিয়াস। সায়েন্স প্রজেক্ট সাবমিশন থাকে, এবারে আমরা সায়েন্স প্রজেক্ট আইডিয়াস ইনক্লুড করেছি, কারণ যেহেতু এরা এরকম এক্সিবিট করতে পারবে না সব কিছু, কিন্তু আইডিয়া যাতে তারা দিতে পারে সেই জন্য আমরা এবারে আইডিয়ার ব্যাপারটাকে ইনক্লুড করেছি। আমরা বিশ্বাস করি বিজ্ঞানের কল্যাণে কোভিড-19 হয়তো একদিন মুক্ত হবে এবং বিজ্ঞানেই কোভিড-19 থেকে আমাদের মুক্ত করবে। আর সে কারণেই আমাদের এবারের থিমটা হলো অনলি সায়েন্স ক্যান সেভ আস ফ্রম দ্য অ্যাডভার্সিটি অফ প্যান্ডেমিক। বিজ্ঞান আমাদের এই আয়োজনের উদ্দেশ্য শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক করা। আমরা জানি যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, দিন দিন বিজ্ঞানের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, এটা আমরা পরিসংখ্যানগতভাবে জানতে পারি। তো শিক্ষার্থীরা যাতে এই বিজ্ঞানের প্রতি আরও আগ্রহ
আগ্রহ বাড়ায় এবং বিজ্ঞানকে তারা ভালোবাসে, বিজ্ঞান মনস্ক হয়। সেজন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। বিজ্ঞান প্রকৃতিকে অনুধাবন করতে শেখায়, বিজ্ঞান প্রকৃতির যে শক্তি সেটা ব্যবহার করতে শেখায় এবং বিজ্ঞানের কল্যাণে বিজ্ঞান প্রতিভা বিকাশের সহায়তা, বিজ্ঞান মানুষকে শৃঙ্খলাবোধ শেখায়। এবং আমরা যেটা দেখেছি যে সমস্ত শিক্ষার্থী বিজ্ঞান মনস্ক তারা একটু যুক্তিবাদী হয়, পরীক্ষা পর্যবেক্ষণ এবং যুক্তির মাধ্যমে তারা কোনো কিছু বিশ্লেষণ করতে শেখে, যাতে করে তাদের বিশ্লেষণী ক্ষমতা যেমন বৃদ্ধি পায় এবং সৃজনশীলতা বৃদ্ধি পায়। এবং আমাদের উদ্দেশ্য আমাদের শিক্ষার্থী যাতে আন্তর্জাতিক মানের জ্ঞান অর্জন করতে পারে, প্রতিভা বিকাশ করতে পারে, সেই জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। এবং আমাদের আয়োজনের মাধ্যমে যদি শিক্ষার্থীরা হয়তো একটু সফল হয় তাহলে আমাদের আয়োজন সার্থক হবে। সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার সেন্ট জোসেফ পরিবারের সবার পক্ষ থেকে আবার অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি সিন্টিলা সায়েন্স ক্লাবের চিফ মডারেটর স্বপন কুমার মিস্ত্রি স্যারকে। আমরা বারবার বলছি বিজ্ঞান চর্চার কথা, আমরা বারবার বলছি বিজ্ঞান কিভাবে আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে তার কথা। আমাদের শিক্ষার্থীরা কিন্তু তাদের সামনে একজন রোল মডেল চায়, তারা এমন একজনকে দেখতে চায় যিনি এই বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমাদের আজকের অত্যন্ত সম্মান এবং গর্বের বিষয়, আমাদের সাথে এমন একজন ব্যক্তি হাজির হয়েছেন যিনি শুধু গবেষণাই নয়, সেই গবেষণালব্ধ ফলাফল দিয়ে বাংলাদেশের বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। It's my honor to present our chief guest today, Professor Dr. Liaquat Ali Sir, biomedical scientist and scholar, chairman of Pothikrit Foundation, former vice chancellor of Bangladesh University of Health Sciences. I'd like to request our chief guest to say a few words to our students. অনেক ধন্যবাদ লায়লা আমার পরিচিতি দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠানে উপস্থিত এই ঐতিহ্যবাহী সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের সম্মানিত অধ্যক্ষ ডক্টর ব্রাদার লিও জেমস পেরেইরা সিএসসি, সেই সঙ্গে এখানে উপস্থিত শ্রদ্ধেয় উপাধ্যক্ষ ব্রাদার চন্দন বেনেডিক্ট গোমেজ সিএসসি এবং আজকের এই সিন্টিলা সায়েন্স ক্লাবের চিফ মডারেটর স্বপন কুমার মিস্ত্রি মহোদয়, আপনাদের সহ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে আমার প্রাণ ঢালা কৃতজ্ঞতা যে আপনারা আমাকে আবার সুযোগ করে দিয়েছেন। আমার এই যে প্রিয় শিক্ষার্থী যারা এখন অনলাইন অফলাইনে যেখানেই রয়েছেন, এই প্রিয় শিক্ষার্থীদের মাঝে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। আমি সবসময়ই এই আসতে পারলেই মনে হয় যে আমি আমার শৈশবে ফিরে গেছি, আমার চঞ্চল দিনগুলোতে ফিরে গেছি। আপনাদের প্রতি আমার সত্যি সত্যি কৃতজ্ঞতা। আসলে এই আজকে শুরুতেই আমার মনে পড়ছে ব্রাদার রবি পিউরিফিকেশনকে। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কারণ বছর দুয়েক আগেও আমি আপনাদের এই সেন্টিলা সায়েন্স ক্লাবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছিলাম। তখন সেই মঞ্চ ছিল, জমজমাট অনেক আয়োজন ছিল এবং সেখানে উনি প্রাণপুরুষ হিসেবে ছিলেন। আপনাদের আরও অনেকে, সুদেববাবু সহ আপনারা সবাই যখন আমাকে সেই অনুষ্ঠানে নিয়ে এসেছিলেন, তখন সেই প্রাণবন্ত শিশু কিশোরদের মাঝে আমি মিশতে পেরেছিলাম। সেই স্মৃতি আমার জীবনে একটি অক্ষয় স্মৃতি, সত্যি বলতে কি। এবং তারও আগে আমি বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের ফেলো হিসেবে যখন এসেছিলাম আপনাদের একটি অলিম্পিয়াডে পুরস্কার দেওয়ার জন্য, সেই স্মৃতিও আমার অক্ষয় স্মৃতি। তো আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। হয়তো ফিজিক্যালি সেইভাবে সবার সঙ্গে মিশতে পারছি না, কিন্তু আমার অন্তর আপনাদের সঙ্গে রইল। আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে দুই একটি কথা বলবো। আপনাদের স্লোগানটি খুব সুন্দর, যে অনলি সায়েন্স ক্যান সেভ আস ফ্রম দ্য অ্যাডভার্সিটি অফ দ্য প্যান্ডেমিক। আমরা জানি যে মানব জাতি আসলে একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়টা শুধু ক্রাইসিস বললে কম বলা হয়, হ্যাঁ, এটা হচ্ছে একটা
মানে ক্রান্তিলগ্ন, মানে হয়তো মানব জাতির ভবিষ্যৎ এক ধরনের পাল্টে যাবে। আমাদের সামাজিক, আমাদের অন্যান্য সমস্ত রাজনৈতিক সমস্ত পটভূমি হয়তো পরিবর্তিত হয়ে যাবে। আমরা যেটাকে অনেক সময় বলছি নিউ নর্মাল, হয়তো সেই নিউ নর্মাল একটা অন্য ধরনের নর্মাল হয়ে যাবে। আমরা সেই ধরনের একটি সময়ের সাক্ষী। আর বিশেষ করে তোমরা যারা শিক্ষার্থীবৃন্দ, তারা তার কিছুটা ভিকটিম। আমরা অন্য সবাই কিছুটা ভিকটিম, কিন্তু সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে শিক্ষার্থীবৃন্দ। কিন্তু আমি একই সঙ্গে আশাবাদী যে এই যে তোমাদের মতো মানে নায়কেরা, আমি কথাটা ব্যাখ্যা পরে আসছি, যারা এই যে এত প্রতিবন্ধকতার ভিতরেও এই ধরনের একটি আয়োজন করতে পারে, তাদের কোনোদিন পরাজয় হবে না। হ্যাঁ, কেমন তোমরা হয়তো অনেকেই পড়েছো কিনা ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, তাই না? সেই আমাদের সেই নায়ক যে বলেছে মানুষের আসলে কখনো পরাজয় হয় না, এবং সেই বৃদ্ধ একটি শিশুকে, একটি কিশোর তোমাদের মতো একজনকে সঙ্গে নিয়ে কিন্তু লড়াইটি করছে। তো আমরা যারা অনেক বয়স হয়ে গেছে বলতে পারো, সেই তুলনায় আমরা বলতে গেলে তোমাদের হাতে কিন্তু সেই মশালটি থাকবে। এবং তোমরা যারা এই যে আলোটা জ্বালিয়ে রেখেছো আজকের এই প্রতিবন্ধকতার মধ্যে, যারা এই ধরনের একটি ফেস্টিভ্যালের আয়োজন করছো, প্রতিযোগিতার আয়োজন করছো, তোমরাই হচ্ছে নায়ক। নায়ককে নায়ক হচ্ছে যে প্রতিবন্ধকতার মধ্যে যারা লড়াই করে তারাই নায়ক। যখন অনুকূল বাতাসে কেউ পাল তুলে দেয় তখন কিন্তু সে নায়ক না। প্রতিকূল বাতাসে যে তোমাদের যারা শিল্প সাহিত্য পড়ান তারা নিশ্চয়ই জিনিসটা বলেন, তাই না, যে আমাদের যারা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেন তারাই নায়ক। তো তোমাদের সেই নায়কোচিত একটি কাজ তোমরা করছো, এবং আমি তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই ধরনের আসলে লড়াই দিয়েই মানুষ উত্তরণ ঘটায়, এবং আমি মনে করি তোমরা উত্তরণ ঘটাবে। এখানে আমরা দেখছি যে তোমার স্লোগানের ভিতরে যে অনলি সায়েন্স ক্যান সেভ। অলরেডি পূর্ববর্তী বক্তাগণ বলে গেছেন যে বিজ্ঞান আসলে মানুষকে যুক্তিবোধ শেখায়, মানুষকে একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে শেখায়। সেই পদ্ধতির প্রধান বিষয় হচ্ছে যে তথ্যের প্রতি নিষ্ঠা। আমাদের হচ্ছে এভিডেন্স। আমরা এভিডেন্স তৈরি করি সায়েন্সে, এভিডেন্সকে অ্যানালাইজ করি, ব্যাখ্যা করি, এবং তার থেকে একটি সিদ্ধান্তে আসি, সিদ্ধান্তকে কাজে প্রতিফলন করি। আবার সেই সিদ্ধান্ত প্রয়োজন হলে যদি তথ্য পাল্টে যায়, প্রমাণ পাল্টে যায়, তাহলে আবার পাল্টে দিই। পাল্টে আমরা নতুন এভিডেন্স তৈরি করে আবার নতুন পথ তৈরি করি। সায়েন্সে সেজন্য শেষ কথা বলে কিছু নেই। এই যে একটি প্যান্ডেমিক, এই যেমন কোভিড-19 ক্ষেত্রে দেখো, এই 1-1.5 বছরের মধ্যে কতগুলো ইনোভেশন হলো। প্রথমে আমরা কিন্তু জানতামই না রোগটা কেন হয়, কিভাবে এটি, যেমন যখন শুরুতে, তখন আমরা পাবলিক হেলথের লোকরাও কিন্তু খুব পাজল ছিলাম। একটা হতে পারে যে শ্বাস প্রশ্বাস দিয়ে কতটা যায়, বাতাস দিয়ে কতটা যায়, ছোঁয়াচে দিয়ে কতটা যায়, হ্যাঁ, ফুড দিয়ে যায় কিনা, ইত্যাদি নানান বিষয় কিন্তু দেখো 1 বছরের মধ্যে কিন্তু অনেক স্পষ্ট হয়ে গেছে, যেটা প্রাইমারিলি বাহিত। এই যে বিষয়গুলো স্পষ্ট হতে কিন্তু খানিকটা সময় লেগেছে, কিন্তু খুব দ্রুত কিন্তু স্পষ্ট হয়েছে। কোন রিসেপ্টর দিয়ে যায়, কোন কোন টিস্যুতে সবচেয়ে দেহকলায় যায়, কোথায় সে কিভাবে আমার হাইজ্যাক করে নেয় আমার মেশিনকে, হ্যাঁ, যে আমার প্রোটিন সিনথেসিস মেশিনারিকে কী করে হাইজ্যাক করে সে নিজের বংশবৃদ্ধি করে। এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার ফলে খুব জানুয়ারির মধ্যেই কিন্তু 2020 সালের জানুয়ারির মধ্যেই কিন্তু এর সিকোয়েন্সটা জানা হয়ে যায়। ইউহান থেকে সিকোয়েন্স আসে, যার ফলে টেস্ট RT-PCR, তোমরা এখন রোজই শোনো, RT-PCR টেস্টটা কিন্তু তৈরি সম্ভব হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মার্চ-এপ্রিলের মধ্যে RT-PCR টেস্টটা করতে পেরেছিল, কারণ না হলে টেস্ট করতে পারতো না যদি আমরা সিকোয়েন্স না জানতাম। তো এই যে দ্রুত হওয়ার পরে কিন্তু এই 1 বছরের মধ্যে অনেক অপসায়েন্স যেটাকে বলা হয়, তাই না, যে অনেকগুলো হয়েছে। যেমন অনেক পাওয়ারফুল লোকও তোমরা জানো, তারা হয়তো হাইড্রক্সিক্লোরোকুইন, এটা ওটা নানান টাইপের কথা কিন্তু হয়েছে, সোশ্যাল মিডিয়াতে বহু কিছু হয়েছে। কিন্তু বিজ্ঞান কিন্তু সেখান থেকে ছেকে প্রমাণ ভিত্তিক কতগুলো চিকিৎসার ব্যবস্থা করেছে বলেই কিন্তু শুরুর দিকে যত মানুষের মৃত্যু হয়েছে, আমরা বাংলাদেশেও পাজল ছিলাম, হ্যাঁ, যে কিভাবে চিকিৎসার কোন কোন পদ্ধতি অনুসরণ করব, কি কি ওষুধ পরপর দেওয়া যাবে। আমরা এই জুনে গত বছর এই সময় পাগলের মতো নানান ওষুধের দেওয়া হয়েছে, কিন্তু এখন কিন্তু অনেক ক্ষেত্রে খুব সিস্টেম্যাটিকভাবে অনেক কিছুই চলে এসছে। তাহলে আমরা কিন্তু দেখছি যে বিজ্ঞান তারপরে দ্রুত ভ্যাকসিনের চিন্তা শুরু করেছে, এবং অনেকগুলো ভ্যাকসিন আমরা যখন এখন অনুমোদনে যাই তখন দেখি নানান ধরনের টার্গেটেড ভ্যাকসিন কিন্তু তৈরি হয়ে গেছে। এবং সেই ভ্যাকসিন প্রযুক্তি এমনই হয়েছে, যেটা আমাদের লাগতো 8 বছর, 10 বছর, বা মিনিমাম ন্যূনতম 7 বছর, সেইখানে 1 বছরের মধ্যেই কিন্তু ভ্যাকসিন আমাদের হাতে চলে এসছে। তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তির অস্বাভাবিক যে অসম্ভব কে সম্ভব করে তোলার ক্ষমতা এবং অত্যন্ত দ্রুত যে অগ্রগতি, সেই অগ্রগতিই কিন্তু এই কাজটা করতে পেরেছে। আমরা আশা করি
তোমাদের মতো অনেকেই কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অনেক বিজ্ঞানী কিন্তু দেশ বিদেশে এই কাজ করছে। হ্যাঁ, তোমরা যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কথা শুনছো, সেখানে কিন্তু বাংলাদেশি বিজ্ঞানীরা আছে। হ্যাঁ, আমরা কিন্তু মডার্নার ওখানে বাংলাদেশি বিজ্ঞানীরা আছে, তোমাদেরই মানে ভাই বোনেরা সিনিয়ররা আছে। আমরা চাই যে এই ক্লাবের মধ্য দিয়ে যে চর্চা, এই যে সেন্ট জোসেফের ছাত্রছাত্রীদের মধ্যে এই যে উদ্দীপনা, সেখান থেকে এই ধরনের তৈরি হবে। এবং বাংলাদেশেও কিন্তু এখন ফ্যাক্টরি আসছে। বাংলাদেশে তোমরা জানো সবাই যে আমাদের মধ্যম আয়ের ইনকামে আমরা গিয়েছি এবং আশেপাশের কান্ট্রি অনেককে আমরা ছাড়িয়ে গেছি। আমরা কিন্তু আসলে আমাদের দেশের যে উন্নয়ন, সেই উন্নয়নটা মানে আমাদের যে আগের বার বলে গিয়েছিলাম যে শ্রমভিত্তিক অর্থনীতি থেকে আমাদেরকে জ্ঞানভিত্তিক সমাজে যেতে হবে। এবং জ্ঞানভিত্তিক সমাজ মানে হলো বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক সমাজ, যেখানে আমাদের পক্ষে এখানেই কিন্তু গবেষণা করে ভ্যাকসিন উৎপাদন, ওষুধ উৎপাদন, ওষুধ শিল্পে কিন্তু আমরা এক্সপোর্টার কান্ট্রি। হ্যাঁ, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে মানে ইউএসএতেও কিন্তু আমরা এক্সপোর্ট করি। কোভিড-19 পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু ওষুধের ঘাটতি হয়েছে, আমাদের কিন্তু ঘাটতি হয় নাই। তো এই বিষয়গুলো মনে রেখে আমাদেরকে যে স্লোগানটিকে মনে রাখতে হবে যে বিজ্ঞান আমাদেরকে এগিয়ে দিতে পারে। তবে এই কথা বলার পরে আমি আরেকটু কথা তোমাদেরকে সাথে বলতে চাই যে বিজ্ঞান যদি একমাত্র মানে শুধু যদি বিজ্ঞানকে, বিজ্ঞানের অন্তর্নিহিত মূল্যবোধ, বিজ্ঞানের সঙ্গে যে মানবিক মূল্যবোধকে যদি আমরা যুক্ত না করতে পারি, তার উদাহরণও কিন্তু এই প্যান্ডেমিক আমাদেরকে দিয়েছে। এই একটা বছর আমাদেরকে শিক্ষা দিয়েছে যে মানব জাতি শুধু বিজ্ঞান প্রযুক্তিকে যদি একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে, টুল হিসেবে ব্যবহার করে, সেটি যদি মানবিক মূল্যবোধের সঙ্গে, ভ্যালুজের সঙ্গে যদি যুক্ত না হয়, তাহলে কিন্তু সেটি কিন্তু সফলতা এনে দেয় না। আজকে এই 1 বছর 1.5 বছর পরেও সবচেয়ে বেশি মৃত্যু কোথায় হয়েছে? ইউএসএতে। আমাদের প্যান্ডেমিকে এই যে কোভিড-19 সবচেয়ে বেশি মৃত্যু কিন্তু এখনও মানে ইউএসএতে হয়েছে। ভারত এখনও ছাড়িয়ে যেতে পারেনি তাকে। ব্রাজিল হচ্ছে দ্বিতীয়। তাহলে ইউএসএতে তো সবচেয়ে ভ্যাকসিনও সবচেয়ে আগে আবিষ্কার হয়েছে, ওষুধের ক্ষেত্রে অগ্রগতি, সবচেয়ে বিজ্ঞানে প্রযুক্তিতে উন্নত। তাহলে কেন ঘটলো? ঘটার কারণটাই হচ্ছে যে ইউএসএ ছাড়াও আরও যেসব কান্ট্রি, যেসব দেশ অনেকগুলো ছিল বিজ্ঞান প্রযুক্তি অনেক উন্নত, কিন্তু দেখা গেছে যে স্বাস্থ্য ব্যবস্থায় মানে যেটাকে বলে অসমতা বিরাজ করেছিল। একটা শ্রেণীর হাতে অঢেল অর্থ, অঢেল ক্ষমতা, কিন্তু আরেকটি ব্যাপক জনগণের মধ্যে স্বাস্থ্যসেবার কিন্তু সামাজিক নিরাপত্তা ছিল না, রাষ্ট্রীয় নিরাপত্তা ছিল না। এই যে এই ব্যাপারটি হচ্ছে যে মানুষের ন্যায় বিচার, সাম্য, মূল্যবোধ, অন্য মানুষের জন্য ভাবা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে বিজ্ঞান প্রযুক্তি হাতে থাকলেই যে আমরা সমস্ত কিছুর সমাধান হয়ে যাবে তা নয়। আমাদের সারা বিশ্বে এখন নানান দেশের এক্সাম্পল রয়েছে। স্ক্যান্ডিনেভিয়াতে যেমন উত্তর ইউরোপেই, দক্ষিণ ইউরোপের সঙ্গে, ইটালির সঙ্গে যদি সুইডেন তুলনা করি, সুইডেনে কোনো লকডাউন ছিল না, কিন্তু তারপরেও কিন্তু ইটালির ধারে কাছেও তাদের মৃত্যু না। কেন? কারণ হচ্ছে আগে থেকেই যে স্বাস্থ্য ব্যবস্থাটা, যে সামাজিক যে নিরাপত্তা ব্যবস্থাটা অনেক সুন্দর ছিল। তো আমাদেরকে এই যে মানুষের যে মধ্যে যে মানবিক মূল্যবোধ, বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে সেই মূল্যবোধকে ভুললে চলবে না। কারণ মূল্যবোধ ভুললে কিন্তু আমি যতই বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত করি, সাধারণ মানুষ, আমরা এখানে যারা সেন্ট জোসেফের, আমাদের সবাই তো আর সমান একদমই উচ্চবিত্তের না, তাই না? মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, বিভিন্ন মানুষ আমরা মিলেই তো আমাদের দেশ, তাই না? সমাজ অনুন্নত। আমাদের সবার কথা ভাবতে হবে। আমি অত্যন্ত সুখের বিষয় যে মাননীয় অধ্যক্ষ মহোদয়, তার কিন্তু উচ্চ যে পিএইচডি গবেষণায় কিন্তু মূল্যবোধ নিয়ে, শিক্ষায় ভ্যালুজ নিয়ে, মূল্যবোধ নিয়ে। তোমরা এই ধরনের একটি মানুষকে এখানে প্রিন্সিপাল হিসেবে পেয়েছো, অধ্যক্ষ হিসেবে পেয়েছো। আমি আশা করব যে এই সেন্ট জোসেফ একটি রোল মডেল হবে, যে রোল মডেল শুধু বিজ্ঞান প্রযুক্তির চর্চার সঙ্গে সঙ্গে আরেকদিকে একটু মূল্যবোধের কথার দিকে খেয়াল করবে, যাতে আমরা মানুষ হয়ে উঠি। কারণ সভ্যতা হাজার এগিয়ে গেল বিজ্ঞান প্রযুক্তি দিয়ে, সেই সভ্যতা নিজের ধ্বংস ডেকে আনতে পারে। আমরা ধ্বংস ডেকে আনছি কিছুটা। এই যে অসুখগুলো, এই অসুখগুলোকে অনেক ক্ষেত্রে আমরা বলি জুনোটিক ডিজিজ, অনেক ক্ষেত্রে প্রাণী থেকেও আসছে এবং প্রাণীর জন্য বন উজাড় করে দিচ্ছি আমরা এনভায়রনমেন্টকে ডিগ্রেড করতে করতে সর্বনাশ করে দিচ্ছি, আমরা ক্লাইমেট চেঞ্জকে সর্বনাশ করে দিচ্ছি। তোমরা এগুলো জানো যে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এর চাইতে বড় প্যান্ডেমিক হয়তো নিয়ে আসবে, এর চাইতে বড় অসুখ নিয়ে আসবে। এখন এগুলো থেকে প্রতিরোধের জন্য আমাদের দরকার হচ্ছে একই সঙ্গে বিজ্ঞান চর্চা করা, প্রযুক্তির চর্চা করা, এবং একই সঙ্গে আমাদের শিক্ষার্থী, আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে মূল্যবোধের চর্চা করা। এই 1 বছর আমাদেরকে যথেষ্ট শিক্ষা দিয়েছে যে আমরা যেন মানুষের জন্য ভালোবাসি, মানুষকে যেন সমতার ভিত্তিতে একটা সমাজকে, ন্যায্যতার ভিত্তিতে একটা রাষ্ট্রকে যেন আমরা
একইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। শুধু নিজে ভালো থাকবো, শুধু নিজে অনেক ভালো মানে উন্নত হব তা নয়, আমরা যেন সবাইকে নিয়ে বড় হতে শিখি। কেমন? এই যে মাস্ক পরি, এই মাস্কটা কিন্তু যত না আসলে আমাকে কিন্তু এই যে সার্জিক্যাল মাস্ক, সাধারণ যে মাস্কগুলো, এটা কিন্তু আমাকে অত প্রোটেকশন দেয় না। কারণ যে এরোসোল তৈরি হয়, সেই এরোসোলটা কিন্তু আমার ভিতরে প্রবেশ করতে পারে, কারণ ওটা আটকাতে পারে না একমাত্র N95 মানে ডাক্তারি যে মাস্কগুলো ছাড়া। কিন্তু এটাতে কিন্তু আমাকে এরোসোল আসতে পারে, কিন্তু আমি যখন হাঁচি কাশি দেই আমার থেকে কিন্তু এরোসোলটা অন্যতে যেতে পারে না, মানে আরেকজনের কাছে। তাহলে আরেকজন যদি মাস্ক পরে তারটা কিন্তু সে আটকে দেয়, আমার কাছে আসতে পারে না। এটা থেকে মাস্ক পরা মানে হলো যে আমি আপনার তরে আর আপনি হচ্ছেন আমার তরে। কথাটা শুনেছেন না যে প্রত্যেকে আমরা পরের তরে? এই দুটো পড়লে আমরা প্রত্যেকে পরের তরে। এই শিক্ষাটা যেন আমরা সমাজ থেকে পাই, যে প্রত্যেকে আমরা পরের তরে হতে শিখি। আর এই সময়ে আমরা জানি তোমাদের অনেক চ্যালেঞ্জ আছে, কারণ এখন তোমাদেরকে ঘরে অনেক সময় বন্দি বা একটা ভার্চুয়াল জগতে একটা প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তি। এই প্রযুক্তি হচ্ছে একটা প্ল্যাটফর্মের মতো। আমি যদি স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে ভাবি যে আমি ট্রেনে উঠে গেলাম, তাহলে যেমন ভুল হবে। প্ল্যাটফর্মে যাওয়া মানে ট্রেনে ওঠা না, ওটা হলো যাওয়ার পথ। এই প্ল্যাটফর্মটা ইউজ করে তুমি যত গন্তব্যে পৌঁছাতে পারো, ভালো শিক্ষা লাভ করো, ভালো সোশ্যাল মিডিয়াতে ভালো জায়গাগুলোতে থাকো, লেখাপড়ার ভালো জায়গাগুলোতে থাকো, সেই জায়গাটা চেষ্টা করবে। এবং আমি বলবো যে এটা যেন তোমার উন্নত জীবন, এই যে সামনে আরও তোমাদের যে সমৃদ্ধ জীবন, সেই জীবনের যেন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। আর শেষে বলবো, সেই সঙ্গে শারীরিক কায়িক শ্রম করতে ভুলো না। হ্যাঁ, আমি বিশেষভাবে অনুরোধ করব যে কায়িক শ্রম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ কায়িক শ্রম ছাড়া তোমার ওই যে ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলোর তো বীজ বপন হবেই। তার সাথে তোমার কোভিড-19ও দেখা গেছে যে কোভিড-19-এ যারা কায়িক শ্রম করে তারা বেশি প্রতিরোধ জন্মলাভ করে, এটা কিন্তু প্রমাণিত এখন। তো তোমরা ছোটোকাল থেকেই এই কাজটা করবে, তোমরা যেন ওই বাড়ির ভিতরে আঙিনাতে যার যেখানে সুযোগ রয়েছে দৈহিক শ্রম করবে। হ্যাঁ, কোনো মতেই ওজন বৃদ্ধি করবে না, কোনো মতেই সবসময় স্ক্রিন অ্যাডিকশন করবে না। এই অনুরোধ আমার থাকলো তোমাদের প্রতি। তা আমি আবারও আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা জানিয়ে, তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানিয়ে, তোমাদের খুব দ্রুত মঙ্গল হোক, দ্রুত আমরা এই অভিঘাত থেকে, এই ধরনের আঘাত থেকে আমরা মুক্ত হই এবং আমরা আবার ফিরে আসি সেই চঞ্চল আমাদের ক্যাম্পাসে, এবং আমরা যেন আবার একইভাবে বিজ্ঞান প্রযুক্তির চর্চা করি, শিক্ষার চর্চা করি এবং মানবিক মূল্যবোধের চর্চা করি। আমি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর লিয়াকত আলী স্যারকে। স্যার যথার্থই বলেছেন, একজন মানুষ তখনই প্রকৃত মানুষ হিসেবে তৈরি হয় যখন তার মধ্যে শুধুমাত্র বিজ্ঞান চর্চাও নয়, মানবিক মূল্যবোধও থাকে। আমি বিশ্বাস করি স্যারের প্রত্যেকটি কথা আমাদের শিক্ষার্থীরা তাদের অন্তরে ধারণ করবে এবং ঠিক সেভাবেই তারা তাদেরকেও একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে। আমরা বারবার বলছি ক্রান্তি লগ্নের কথা, কিন্তু সেই সাথে আমরা শোনাচ্ছি আশার বাণী। যিনি আমাদের প্রতিষ্ঠানের অভিভাবক, আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়, তিনিও বিশ্বাস করেন সমস্যায় নয়, সমাধানেই রয়েছে মুক্তি। এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের অত্র প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের প্রিন্সিপাল ডক্টর ব্রাদার লিও জেমস পেরেরা সিএসসিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর লিয়াকত আলী, শ্রদ্ধেয় ব্রাদার চন্দন, মডারেটর মিস্ট্রি স্যার, অন্যান্য মডারেটর বৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, প্রধানত আজকে যারা এখানে আশেপাশে রয়েছে ইসি মেম্বার্স, এবং কাছে দূরে যারা আমাদের এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। সায়েন্স ক্লাব সাধারণত প্রত্যেক বছর এই আয়োজনটা করে থাকতো শিক্ষার্থীদের ক্যাম্পাসে এসে তাদের অর্জিত জ্ঞানের কিছু বাস্তব প্রয়োগ দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য।
সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের সাথে যুক্ত হয়েছে গত কয়েক বছর ধরে, সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল। গত 2 বছর ধরে যেহেতু এই আয়োজন আগের মতো করা যাচ্ছে না, তাহলে আমরা ভাবছিলাম কিভাবে এই বিজ্ঞান মেলার বিজ্ঞান চিন্তার প্রয়োগ একটু ভিন্নভাবে করা যায়। এর সাথে একটু যুক্ত করতে চাই যে এই প্যান্ডেমিকের জন্য যেহেতু আমাদের শিক্ষার্থীরা স্কুলে আসতে পারছে না, অন্যান্য স্কুলের সাথে আমরাও পরিকল্পনা করে, আমি যদি এটা এভাবে বলতে চাই যে আমাদের বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম একইভাবে চলছে। স্কুল হইলে যা হতো এখন যা হচ্ছে, শুধু একটা পার্থক্য, তখন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে ক্লাস করত, শিক্ষকরা ক্যাম্পাসে এসে শেখাতো। এখন আমরা এই কাজগুলো যার যার বাড়িতে বসে করছি, দূরবর্তী শিক্ষার ধারা হিসেবে বা অনলাইন শিক্ষার ধারা হিসেবে। তো যেহেতু আমরা শিক্ষার্থীদের অনেক ব্যস্ত রাখছি, থাকতে হচ্ছে অনেক ক্ষেত্রে, তারা ঘরে বসে থাকতে থাকতে অনেকটা হাঁপিয়ে উঠেছে, তাহলে এটা একটা চিন্তা যে যদি বিজ্ঞান ভিত্তিক কিছু কাজ করে শিক্ষার্থীদের একটু ভিন্নতর স্বাদ দেওয়া যায়। সবসময় পড়ালেখা তো পরীক্ষায় পাশ করার জন্য, শেখার জন্য, আর এটা না হয় একটু অন্যভাবে হলো। তাহলে অনেকগুলোর মধ্যে এটা একটা লক্ষ্য, যেন শিক্ষার্থীদের আমরা একটু ভিন্ন ধরনের ধারা দিতে পারি, যেখানে শুধু অনলাইন ক্লাসরুমের উপর ভিত্তি করে নয়, একটু অন্যভাবে চিন্তা করে তাদের শিক্ষা কার্যক্রমটা প্রকাশ করতে পারে, অন্যদের মধ্যে বিতরণ করতে পারে। বৈজ্ঞানিক আইনস্টাইন একটা কথা বলেছিলেন, এডুকেশন ইজ নট অনলি দ্য লার্নিং অফ ফ্যাক্টস বাট দ্য ট্রেনিং অফ মাইন্ড টু থিঙ্ক। তো এই কথাটা নিয়ে আমি মাঝে মাঝে চিন্তা করি যে পৃথিবীর অনেক মানুষই তো অনেক কাজ করছে, অনেকেই অনেক ভালো ভালো রেজাল্ট করছে, কিন্তু এই রেজাল্ট করার পাশাপাশি, স্কলারশিপ বৃদ্ধির পাশাপাশি মনে হয় আমাদের চিন্তার কিছু মানুষ তৈরি করা দরকার, যে মানুষগুলো চিন্তা করবে, গভীরভাবে চিন্তা করবে, একটু ভিন্নভাবে চিন্তা করবে এবং ভিন্ন ভিন্ন কিছু জিনিস মানুষের কাছে উপস্থাপন করবে। আমি আরেকটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে আমাদের সবাইকে বিজ্ঞানমনস্ক মানুষ হওয়া দরকার। বিজ্ঞানমনস্ক মানুষ সব কিছুকে প্রশ্ন করে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটার ফলাফল কি, এটা করলে আমার কি লাভ হবে, অন্যের কি ক্ষতি হবে, তারপরে তার একটা সিদ্ধান্ত নেয় বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে। তাহলে সেটার একটা অংশ হতে পারে এবার বিজ্ঞান মেলার যে একটা নতুন আঙ্গিক, সেটা হচ্ছে যে এতদিন আমাদের শিক্ষার্থীরা যে প্রজেক্টগুলো করত, হয়তোবা কিভাবে অক্সিজেন তৈরি করতে হয়, কিভাবে এলিভেটেড রেলওয়ে তৈরি করতে হয়, অথবা কিভাবে রেফ্রিজারেটর তৈরি করতে হয় কম খরচে, এইবার তো সেই জিনিসগুলো করে দেখাতে পারবে না। এবার যেটা করতে পারে বা শিক্ষার্থীরা করতে পারো, সেটা হচ্ছে যে তোমার ওই আইডিয়াটা তুমি প্রজেক্টটা আকারে উপস্থাপন করতে পারো। শুধু সেটা না, আরও নতুন নতুন অনেক জিনিস তুমি ভাবতে পারো। যে তোমার যদি একটা ভিন্নতর আইডিয়া থাকে, এমনও হতে পারে, বলা তো যায় না, যে এই কোভিড চলাকালীন সময়ে আমরা আর কি কি জিনিস ভিন্নভাবে করতে পারি। এখন তো অনলাইনে অনেক জ্ঞান আসতেছে, পাশাপাশি আমার মনে হয় তোমরা তোমাদের চিন্তাগুলো যদি সেভাবে প্রকাশ করতে পারো, তাহলে সেটা অনেকের কাছে হয়তো বা নতুন চিন্তার খোরাক হতে পারে। আর সেটার সাথে যেটা যুক্ত করতে চাই, যেটা লিয়াকত আলী স্যার বলে গেছেন, যে আমাদের মনে হয় যত অর্জন জ্ঞানের, বিজ্ঞানের, সম্পদের, যে কোনো কিছুর, সব কিছুরই একটা প্রধান লক্ষ্য হচ্ছে এটা যেন মানব কল্যাণে ব্যবহার করা যায়, করা হয়। আমরা তখনই আমাদের এই অর্জন মানব কল্যাণে ব্যবহার করতে পারবো যখন আমরা
মূল্যবোধ ভিত্তিক শিক্ষা অর্জন করতে পারবো, মূল্যবোধ ভিত্তিক মানুষ হতে পারবো এবং শুধু নিজের নয়, নিজের ভালোর পাশাপাশি আমার আশেপাশে যারা রয়েছে তাদের ভালোর জন্য সেই অর্জন ব্যবহার করতে পারবো। হয়তোবা আমরা অনেক বড় কিছু করতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস দেখতে চাইতাম, শুনতে চাইতাম পরে, যে এই বিজ্ঞানের আয়োজনের ফলে যদি দু একজন শিক্ষার্থীও একটু আনন্দ পেয়ে থাকে, একটু ভিন্ন মাত্রার শিক্ষার কোনো ছোঁয়া পেয়ে থাকে, সেটা মনে হয় আমাদের সায়েন্স ক্লাবের একটা অর্জন হবে। তাহলে আমরা পড়াশোনা করব, পাশাপাশি একটু পরীক্ষার বাইরের চিন্তাও করব এবং আমরা চেষ্টা করছি আমাদের সেন্ট জোসেফে যে সুযোগ সুবিধা আছে সেটার সর্বোচ্চ ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদের তৈরি করতে, যেন প্যান্ডেমিক যখন কমে যাবে তখন এরকম হয় যে আমরা সিলেবাস শেষ করিনি, আমরা পড়াশোনা করিনি, আমরা কম জানি, সেই মনোভাবটা না থাকে। আমরা চেষ্টা করছি ধারাবাহিকভাবে পড়াতে, মূল্যায়ন করতে এবং বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা যদি একটু কষ্ট হলেও প্যারেন্টসদের সহযোগিতায় সেই কাজগুলো করে যেতে পারে, তাহলে যখন আমরা নতুন ধারার স্বাভাবিক জীবনে ফিরে যাব তখন পিছনে ফিরে তাকিয়ে বলতে পারবো যে আমরা হয়তো আগের মতো নেই, কিন্তু কিছু শিখেছি, কিছু ভিন্ন ধরনের শিক্ষা অর্জন করেছি, যেটা আমাদের জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করবে। আজকের এই আয়োজনে যারা সাহায্য করেছেন, ইসি মেম্বার্স, স্টুডেন্টস যারা পার্টিসিপেট করবে, মডারেটর্স, আমাদের টেকনোলজি ডিপার্টমেন্ট এবং আজকে এখানে আমার সাথে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের প্রশাসনিক দপ্তরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি যে কয়েকদিন বিভিন্ন কার্যক্রম চলবে আপনারা সবাই যার যার জায়গায় থেকে সার্থকভাবে অংশগ্রহণ করবেন। আমি প্যারেন্টসদের একটু অনুরোধ জানাতে চাচ্ছি যে আমরা জানি এখন পড়াশোনাও চলছে, কিছু অ্যাক্টিভিটিসও চলবে, তাহলে আপনারা একটু সাহায্য করবেন আমাদের শিক্ষার্থীরা যেন কিছু সময়ের জন্য একটু ভিন্নতর স্বাদ পেতে পারে। আমাদের একাডেমিক কার্যক্রমও চলবে আর এই কো কারিকুলার অ্যাক্টিভিটিসও চলবে। তাহলে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রধান অতিথি লিয়াকত আলী স্যারকে ধন্যবাদ জানিয়ে অশেষ অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে। আজ থেকে শুরু হচ্ছে আমাদের এই আয়োজন। আমরা বিশ্বাস করি তোমরা এই আয়োজনের মাধ্যমে শুধু তোমাদের জ্ঞান চর্চাই নয়, তোমাদের মননশীল চিন্তা ভাবনাও আমাদের সাথে সহভাগিতা করবে। এ পর্যায়ে আমি আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, চিফ মডারেটর এবং আমাদের আজকের প্রধান অতিথিকে অনুরোধ করব ফিতা কেটে আমাদের এই সায়েন্স ফেস্টিভ্যালের উদ্বোধন করার জন্য। একটু সময় না, একটু সময় ওই জি ধরে সবাই হাত দিয়ে ধরে দিতে হয়। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং আমাদের চিফ মডারেটর স্বপন কুমার মিস্ত্রি স্যারকে। আমরা এক আয়োজনের বিশাল পসরা কিন্তু সাজিয়ে বসে আছি, কিন্তু পুরো আয়োজনটাই ব্যর্থ হয়ে যাবে তোমরা যদি আমাদের সাথে অংশগ্রহণ না করো।
সুতরাং আমি সকল শিক্ষার্থীদেরকে অনুরোধ করব অনলাইন ভিত্তিক এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। আমাদের অনলাইনে যে কার্যক্রমটি চলছে তার প্রত্যেকটি ইভেন্ট, প্রত্যেকটি প্রতিযোগিতার সম্বন্ধে সকল তথ্য আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এবং আমাদের সিনটিলা সায়েন্স ক্লাবের যে অফিসিয়াল ফেসবুক সেখানে দেওয়া আছে। সুতরাং শিক্ষার্থীদের অনুরোধ থাকবে, তুমি যে বিষয়টিতে তোমার যেখানে আগ্রহ রয়েছে সেখানে অংশগ্রহণ করবে এবং পুরস্কার পাওয়াটাই নয়, অংশগ্রহণই সবচেয়ে বড় কথা, এটি সবসময় মনে রাখবে। আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে আছেন আমাদের প্রধান অতিথি প্রফেসর ডক্টর লিয়াকত আলী স্যার। তিনি তার ব্যস্ততম সময় থেকে আমাদের কিছুটা সময় দিয়ে আজকে ধন্য করেছেন, আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এত প্রেরণাদায়ক বক্তব্য দিয়েছেন। তার জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে আমি অনুরোধ করছি প্রফেসর ডক্টর লিয়াকত আলী স্যারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানোর জন্য। It's our honor that we have Professor Dr. Liaquat Ali sir with us today. এর সাথে আমরা শেষ করতে যাচ্ছি আমাদের আজকের উদ্বোধনী পর্ব, যেটি বলছিলাম তোমাদের জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি অনলাইনে। সুতরাং আমরা অনুরোধ করব সকল শিক্ষার্থীদেরকে এবং সকল অভিভাবকদেরকেও শিক্ষার্থীদেরকে তাদেরকে অনুপ্রেরণা জাগানোর জন্য, যাতে তারা আমাদের সাথে এই কার্যক্রমে অংশগ্রহণ করে। সকলকে ধন্যবাদ।